কি হয়েছে? হঠাৎ হিচকি শুরু হয়ে গেল মা। হিচকি কেন ওঠে মা? যখন কোনো আপনজন আমাদের স্মরণ করে তখনই আমাদের হিচকি হয়। কিন্তু এই সময় আমাদের কে স্মরণ করছে মা? যেভাবে তোমরা তোমাদের পিতাকে স্মরণ করছিলে সেইভাবেই হয়তো তোমাদের পিতা তোমাদেরও স্মরণ করছেন। এটা কি করে থামবে মা? একবার ভক্তি ভরে তোমাদের পিতাকে স্মরণ করো, হয়তো হিচকি বন্ধ হয়ে যাবে। স্মরণ করার জন্য স্মৃতি থাকা অবশ্যই প্রয়োজন মা। আমরা তো আমাদের পিতাকে দেখিনি, স্মরণ কি করে করব? মাতা পিতাকে শারীরিক দৃষ্টিতে নয়, অন্তরের দৃষ্টি দিয়ে দেখতে হয়। নিজেদের চোখ বন্ধ করো আর মন থেকে তাকে স্মরণ করো, হয়তো তার দর্শন পেয়ে গেলে। পিতা 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 পিতা। বন্ধ হয়ে গেল না হিচকি? যাও এবার শুয়ে পড়ো। কি অদ্ভুত ব্যাপার মা! যখন আমি পিতাকে স্মরণ করলাম তখন আমি শ্রী রামের ছবি দেখলাম। সেটা এই জন্য আজ ওনার সঙ্গে তোমাদের আলাপ হয়েছে আর ওনার মুখ থেকে রামায়ণ শুনেছ। যখন কোনো বিশাল ব্যক্তিত্বের সঙ্গে আলাপ হয় তখন তার স্মৃতি মানুষের মনে সম্পূর্ণভাবে গেঁথে যায়। কিন্তু মা, আমরা তো পিতাকে স্মরণ করেছিলাম। রাজাও তো পিতার সমতুল্য হয়। আর এটাও হতে পারে তোমাদের সঙ্গে আলাপ করে শ্রীরামও তোমাদের স্মরণ করছেন। কিন্তু শ্রীরাম আমাদের স্মরণ কেন করবেন মা? আমার কথা কে চিন্তা করছে? বড় পিতা। এই জল খাই না বড় পিতা, তাহলেই হিচকি থেমে যাবে। ধন্যবাদ পুষ্কর। ধন্যবাদ চন্দ্রকেতু। ধন্যবাদ ভূতকেতু। ধন্যবাদ তক্ষক। ধন্যবাদ অঙ্গদ। নিন নিন জল খান। দেখলেন তো আপনি, হিচকি বন্ধ হয়ে গেল
আমার জলটা মিষ্টি ছিল তো? জল তো সবারই মিষ্টি ছিল, কিন্তু আমার এই ছোট্ট সোনার গলা সবচেয়ে মিষ্টি, তাই না? দেখো দেখো। লবকুশ নাম ওই দুজনের। লবকুশ? হ্যাঁ, আর ওরা দুজন তোমাদেরই বয়সী, অত্যন্ত সংস্কারী আর গুণী বালক ওরা। যদি ওরা এতটাই গুণী হয় তাহলে নিশ্চয়ই ওরা কোনো রাজ পরিবার থেকেই, আমাদের মতো। পুত্র, সব গুণাবলী পরিবার, বংশ বা বর্ণ দেখে আসে না, তাদের অর্জন করতে হয় নিজের অনুভবের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের অভ্যাসের দ্বারা। আর এই গুণগুলি রাজকুমার আর ঋষিকুমারের মধ্যে কোনো পার্থক্য করে না। ঋষি কুমার? তাহলে তো ওরা আমাদের থেকে শ্রেষ্ঠ হতে পারে না। পুত্র, নিজেকে শ্রেষ্ঠ আর অন্যকে তুচ্ছ মনে করাকে অহংকার বলা হয় পুত্র। আমায় ক্ষমা করবেন জেঠুমণি, কিন্তু এটা অহংকার নয়। আমার বিশ্বাস যে যেটা আমাদের কাছে আছে সেটা ওদের কাছে থাকতে পারে না। আর এমন কি আছে তোমাদের সবার কাছে যা ওদের দুজনের কাছে নেই? আপনি জেঠুমণি, আপনি। আমি? যার মাথার ওপর শ্রীরামের আশীর্বাদ আছে, যার দিন শুরু আর শেষ স্বয়ং শ্রী রামের সান্নিধ্যেই হয়ে থাকে, যারা অযোধ্যার ভগবানের ছত্রছায়ায় বড় হচ্ছে, যিনি মাতা পিতা আর ঠাম্মির নয়নের মণি, যিনি বীর হনুমানের উপাস্য, যে রঘুকুলের বংশধর, তাহলে বলুন আমাদের থেকে শ্রেষ্ঠ কে হতে পারে? এমনিতে তোমাদের সবার কথা আর ভাষা তোমাদের আয়ু আর অভিজ্ঞতার থেকে অনেক বড়। কে শিখিয়েছে তোমাদের এসব? কাকাশ্রী, ঠাকুমা, মা, সেবক, পিতাশ্রী। কি হয়েছে জেঠুমণি? হঠাৎ করে আপনি কি চিন্তা করছেন? কিছু না পুত্র, এই বিষয়ে আমরা পরে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। শ্রীরামের পুরো পরিবারই কত অদ্ভুত আর মহান, তাই না? অবশ্যই। আর বীর হনুমানও। হ্যাঁ হ্যাঁ ধীরা, হনুমানও মহান। শুধু মহান নয়, সবার থেকে মহান। আরে উনিই তো যিনি শ্রীরামকে নিজের কাঁধে বসিয়ে উড়েছিলেন। হ্যাঁ ধীরা, আমরা সবাই তোমার কথায় সহমত, কিন্তু এতে এত উত্তেজিত হচ্ছ কেন? কারণ সবাই শ্রীরামেরই জয় জয়কার করছিল, কিন্তু কেউ তো বীর হনুমানের জয় জয়কার করেনি। কথাটা তো তুমি ঠিকই বলেছ ধীরা, কিন্তু এই যুগে চমৎকারকেই নমস্কার করে লোকে। এবার দেখো, শ্রীরামের নাম লিখে আমরা পাথর জলে ভাসিয়ে দিলাম, ওনার মহত্বের তো প্রমাণ পেলাম। হনুমানের নামের শক্তি কিভাবে প্রমাণ পাবো? আছে নাকি কোনো চমৎকার? ঠিকই বলেছ, আমাকে বীর হনুমানের লীলা প্রাপ্ত করতে হবে। কিন্তু কিভাবে?
প্রভু, প্রভু, আপনার মুখে চিন্তার ছায়া দেখতে পাচ্ছি। বলুন না, এমন কি হয়েছে জানি আপনি এত চিন্তিত? অবশ্যই বলবো হনুমান, কিন্তু তার আগে তোমাকে আমার একটা জরুরি কাজ করে দিতে হবে। এটা তুমি কি করছো ধীরা? আমাকে বীর হনুমানের যে নামের শক্তি সেটা প্রমাণ করতে হবে। এই পর্বতের চূড়া থেকে আমি লাফ দেব, আর দেখো বীর হনুমান আমায় রক্ষা করতে অবশ্যই আসবেন। হনুমানের কাছে আর কোনো কাজ নেই না? এবার থামো কুশ। দেখো ধীরা, অনেক হয়েছে, এবার তুমিও নেমে এসো। না, আমি সব থেকে উঁচুতে যাব। এবার থামো ধীরা। হ্যাঁ ধীরা, আমাদের মধ্যে কারোরই হনুমানের শক্তি আর ভক্তির ওপর সন্দেহ নেই। সত্যি সত্যি কথা বলছো তো লাভ? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, নিচে নেমে এসো। তাহলে বলো, জয় শ্রী হনুমান। জয় শ্রী হনুমান। জয় শ্রী হনুমান। আগেই তো বলতে পারতে, শুধু শুধু তোমাদের জন্য এত উঁচুতে উঠলাম। জয় শ্রী হনুমান, জয় শ্রী হনুমান।
মাতা, এ তো মাতার গলার স্বর। আমার কি ভ্রম হয়েছে, না এটা সত্য? জয় হনুমান, জয় হনুমান। মাতা, আমি কি এমন অপরাধ করেছি মাতা? বলুন না মাতা। ক্ষমা করে দাও পুত্র। মাতা সীতার পদচিহ্ন। আমি প্রভু আর আপনার পদচিহ্ন অনুসরণ করেছি, কিন্তু এবার আপনার পদচিহ্ন আর অনুসরণ করব না। শুধু আপনার ফিরে আসার প্রতীক্ষায় থাকব আমি। প্রভু আর আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে এই হনুমান কোনোদিনও যাবে না। কিন্তু আমার প্রভু শ্রীরাম আর মাতা সীতার পুনর্মিলন কবে হবে? কে হবে সে যে আমার প্রভু রাম আর সীতা মাতাকে এক করবে? প্রণাম বীর হনুমান। আপনি এখানে কি খুঁজছেন? কিছু খুঁজছি না, আমি আশীর্বাদ চাইছি। আপনার মতো মহাবীরেরও আশীর্বাদের প্রয়োজন? এমনটা কেন? আশীর্বাদের প্রয়োজন আমাদের সবারই হয়। আমরা যেখানে যেমনই থাকি তা সবই আশীর্বাদেরই ফল। এই জন্য যেখানেই আশীর্বাদ পাওয়া যায় সেটা গ্রহণ করা উচিত।
তোমার মতন একজন পুত্র পাওয়াও আশীর্বাদ হনুমান, যা আমি আর শ্রীরাম পেয়েছি।